এক নম্বর আদব হচ্ছে মসজিদে ঢুকার, মসজিদকে পরিষ্কার রাখতে হবে। এক নম্বর আদব, মসজিদের সম্মান দিতে হবে এইভাবে যে মসজিদকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এটা কার আদেশ, হুকুম কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, হুকুম যে তোমরা মসজিদকে পাক পবিত্র রাখবে, সাফ সুতরা রাখতে হবে। 2 নম্বর কথা হচ্ছে মসজিদে ঢুকার আগে কোনো এরকম জিনিস খেয়ে আসতে হবে না যাতে যেন মুখ থেকে গন্ধ আসে। মসজিদে ঢুকার আগে খেয়াল করবেন যে মুখ থেকে যেন গন্ধ না আসে। যেমন হাদিসের মধ্যে পাওয়া যায় যারা কাঁচা রসুন পেঁয়াজগুলো খেয়ে আসে মুখ থেকে গন্ধ আসে। বিশেষ করে হাদিসের শব্দটা এই পেঁয়াজ রসুনের জন্য এসেছে, কেন যে কাঁচা খেলে মুখ থেকে গন্ধ আসে। 3 নম্বর হচ্ছে মসজিদে ঢোকার সময়, মসজিদে আসার আগে আপনাকে ভালো কাপড় পরে আসতে হবে, ভালো সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ড্রেস পরে মসজিদে আসতে হবে। আজকে আমরা সব জায়গাতে ভালো ভালো ড্রেস পরতে পারছি, ভালো ভালো কাপড় পরছি, কিন্তু মসজিদে আসার সময় তো ভালো কাপড়ের খেয়াল করছি না। তাহলে মসজিদে আসার সময়ও এটা ধ্যান দিতে হবে। মসজিদের আদব কায়দা হচ্ছে যে মসজিদে আসার সময় পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড় পরে আসতে হবে, ড্রেস পরে আসতে হবে। তারপরে মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময় ধ্যান দিতে হবে। আদব হচ্ছে যখন মসজিদে আমরা প্রবেশ করব, প্রথমে রাইট মানে দায়া পাটা আগে ভিতরে রাখবো, বের হওয়ার সময় বাঁয়া পা বাইরে রাখবো। এই যে একটা আদব। তারপরে হচ্ছে আরেকটা আদব হচ্ছে যখন মসজিদে প্রবেশ করব তখন মসজিদে ঢোকার দোয়া পড়বো। ওইভাবে যখন বের হবো মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়ে আমাদেরকে বের হতে হবে। জানা না থাকলে জেনে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে। এটা হচ্ছে মসজিদের আদব। তারপরে হচ্ছে মসজিদে ঢোকার পরে পরে তাহিয়াতুল মসজিদ পড়া, এটা মসজিদের আদব। আপনি যখন আসলেন মসজিদে, এমন সময় আসলেন, এটা একটু ব্যাখ্যা করা দরকার আছে। যখন আপনি মসজিদে ঢুকছেন তখন এসে সুন্নাত পড়লেন, তো সুন্নাত পড়লেন, ঠিক আছে, এখানে আপনাকে তাহিয়াতুল মসজিদ আলাদাভাবে পড়ার প্রয়োজন নাই। মসজিদে ঢুকলেন, বাড়ি থেকে সুন্নাত পড়ে চলে এসেছেন, মসজিদে জামাত চলছে একবারে, তো আপনি জামাতে দাঁড়িয়ে গেলেন, তো আর আপনাকে তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন নাই। তাহলে কোন টাইমে কীভাবে তাহিয়াতুল মসজিদ হবে? আপনি অন্য একটা টাইমে এসেছেন, অন্য টাইমে মসজিদে এসেছেন, এসে বসবেন বা কোরআন তেলাওয়াত করবেন, অন্য সময় নামাজ বাদে, তখন কি করবেন? প্রথমে ওযু করে 2 রাকাত নফল আপনাকে আদায় করতে হবে। এটা মসজিদের হক, এটা হচ্ছে মসজিদের আদব। 2 রাকাত নামাজ পড়েই বসতে হবে। যেমন জুমার আগে কোনো সুন্নাত নাই, কিন্তু নফল পড়তে পারেন, যত পারেন আপনি। খুতবা চলাকালীনও বলা হচ্ছে কমসে কম 2 রাকাত নামাজ পড়ে বসে যাও। এটা কি হচ্ছে? এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। তো এইভাবে হচ্ছে মসজিদের একটা আদব। তারপরে হচ্ছে একটা হচ্ছে আদব, নামাজের সময় ধ্যান রাখতে হবে যখন সুন্নাত নফল টফল পড়ছেন বিশেষ করে, তখন আপনাকে ধ্যান রাখতে হবে যে সুতরা সামনে যেন থাকে, সুতরা আর যেন কিছু আপনার সামনে থাকে, এইভাবে আপনি নামাজ পড়বেন। আজকে আমরা অনেক মিস্টেক করি কি করি না, ওটা ধ্যান দিতে হবে যেন সুতরা থাকে। এটা হচ্ছে মসজিদে ঢোকার পরে নামাজ আদায়ের একটা আদব। তারপরে হচ্ছে মসজিদের একটা আদব হচ্ছে কোনো হারিয়ে যাওয়া জিনিসের, কোনো জিনিস হারিয়ে গেছে, ওই হারিয়ে যাওয়া জিনিসের এলান করা যাবে না মসজিদে। এটা একটা মসজিদের আদব। মসজিদের আদব যে মসজিদে হারিয়ে যাওয়ার কোনো আনাউন্স করা যাবে না। মাইকে আনাউন্স হচ্ছে কি হচ্ছে না, খাসি হারিয়ে গেল, বকরি হারিয়ে গেল, হারিয়ে গেল, ওই হারিয়ে গেল, টাকা হারিয়ে গেল, কি হারিয়ে, মসজিদে এসে আনাউন্স করা কি প্রয়োজন আছে? বাইরে করে, মোবাইলে করে, অনেক রাস্তা আছে, কিন্তু মসজিদ এই হচ্ছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে শুধু একমাত্র আল্লাহ তাআলার ইবাদত হবে, এখানে হারিয়ে যাওয়ার কোনো আনাউন্স হবে না। এটা হচ্ছে মসজিদের আদব। তারপরে হচ্ছে মসজিদের ভিতরে বেচা কিনা চলবে না। মসজিদের একটা আদব হচ্ছে এই মসজিদে আসার পরে আমরা কি করতে পারবো না? বেচা কিনা করতে পারবো না, ব্যবসা করতে পারবো না। বেচা কিনা করা হচ্ছে মানা একেবারে, এটা হচ্ছে আদব। তারপরে হচ্ছে মসজিদে ঢোকার পরে জোর আওয়াজ করে কথা বলতে পারবো না, একটা আদব। মসজিদের আদব হচ্ছে, মসজিদের সম্মান হচ্ছে যে মসজিদে ঢোকার পরে আমরা জোরে কথা বলতে পারবো না। হচ্ছে কিনা আজকে আমরা কত চিল্লাচিল্লি করে মসজিদের ভিতরে, হচ্ছে কিনা আমরা মুসলমান ইবাদত করতে আসার পরে তর্ক করতে করতে ঝগড়া করি, কত লড়াই করি এই মসজিদে, কিন্তু বলা হচ্ছে তোমরা মসজিদে আওয়াজ জোরে করতে পারবে না। এটা হচ্ছে মসজিদের আদব। তারপর হচ্ছে আজান হওয়ার পরে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া, এটা মানা। আজান হয়েছে নামাজের সময়, আবার আজান শুনে আর মসজিদ থেকে বেরিয়ে চলে গেল, এটা মানা। অনেকে আছে দেখতে পাবেন মুসলমান যারা নামাজ পড়ে না, তো কোনো কাজে মসজিদে এসছে, আজান শুনে আর লাগলো ভাগতে, এই যে মানা। মসজিদে আজান হওয়ার পরে ভেগে যেটা মানা আছে, এটা হচ্ছে আদব। তারপরে হচ্ছে একটা আদব হচ্ছে নফল নামাজগুলো বাড়ি ঘরে আদায় করতে হবে। সুন্নাতগুলো বাড়ি ঘরে আদায় করা হচ্ছে আফজাল আমল, ভালো আমল। মসজিদে পড়া চলবে, কিন্তু আফজাল হচ্ছে, বেশি ভালো উত্তম হচ্ছে বাড়ি ঘরে সুন্নাতগুলো আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত একেবারে বাড়ি থেকে সুন্নাত পড়ে আসতেন, এখান থেকে যাওয়ার পর বাড়িতে আবার পড়তেন কিনা। তো আমরা আমলে আসতে পারছি না, আমলে আসতে হবে। যেগুলো আমরা নিজের অভ্যাসগত করি না, যেটা সুন্নাত তরিকা আছে সেগুলিকে আমাদেরকে ধরতে হবে।